ভাই কি ছিল এটা, কি ছিল ভাই! বছরে কয়েকটা টিজার টেলার আসে যেগুলো ছিটকে দেওয়ার মতো। ঠিক এই টিজারটাও কিন্তু ছিটকে দেওয়ার মতো টিজার। আলিয়া ভাটের আপকামিং সিনেমা জিগরা, যেটা 10ই অক্টোবর সিনেমা হলে মুক্তি পাচ্ছে। এই জিগরা টিজার এসছে টিজার টেলার নাম দিয়ে। প্রায় রানিং লেন্থটা হচ্ছে 2 মিনিট 49 সেকেন্ড, প্রায় 3 মিনিটের কাছাকাছি। একটা বড় টিজার। তো টিজারটা দেখবে ভাই, ব্যাপক ডিজাইন করেছে। টিজারটা যেরকম কেটেছে ভাই ডিরেক্টর ভাসানওয়ালা, হেভি হেভি, সিরিয়াসলি বলছি, আমি বেশ মজা পেয়েছি টিজারটা দেখে। স্টার্টিং টু দ্য এন্ড টিজারটা যখন শুরু হচ্ছে পুরো সাইলেন্ট, 2-3 সেকেন্ডের জন্য পুরো সাইলেন্ট। ভাই আমি তো ভাবলাম আমার ফোনটা হয়তো খারাপ হয়ে গেছে, কোনো সাউন্ড পাচ্ছি না। দেখছি আলিয়া ভাট চুপচাপ বসে আছে, পুরো সাইলেন্ট। সে মনোজ পাওয়ার ক্যারেক্টারটাকে বলছে যে আমার বাবা মা মারা যায় ছোটোবেলায় এবং আত্মীয়রা আমাদের সাহায্য করেছিল, কিন্তু তার জন্য একটা বড় ভাড়া উসুল করেছিল তারা আমাদের কাছ থেকে। তো এই হিস্ট্রিটা বলছে সে মনোজ পাওয়ার ক্যারেক্টারটাকে। এবং এই সিনেমার গল্পটা হতে চলেছে ভাই বোনের সম্পর্কের গল্প। এখানে যে ভাইয়ের ক্যারেক্টারটা প্লে করছে বেদাঙ্ক রেনা, সে হয়তো বাইরে পড়তে যাচ্ছে এবং সেখানে সে একটা র্যাকেটের সাথে ফেঁসে যাচ্ছে। তারপর তার জেল হয়ে যাচ্ছে, জেলে তাকে টর্চার করা হচ্ছে, টিজারের মধ্যে দেখতে পাচ্ছি। এবং তার কাছে সময় খুবই কম, হয়তো তার ফাঁসি হয়ে যাবে বা কিছু একটা হয়ে যাবে, তাকে হয়তো মেরে দেওয়া হবে। এবং এই আলিয়া ভাটের ক্যারেক্টারটা, মানে তার যে দিদির ক্যারেক্টারটা প্লে করছে আলিয়া ভাট, আলিয়া ভাট তাকে বাঁচানোর চেষ্টা করছে বা করবে, এবং তার জন্য তাকে যা করতে হয় সে কিন্তু করবে। সে তার ভাইকে বাঁচাবেই। বেসিক্যালি সিনেমাটার গল্পটা এরকমই হতে চলেছে। এবং এই সিনেমাতে আলিয়া ভাটের একটা দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখতে পেতে চলেছি, এটুকু 100%। আলিয়া ভাটের গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি যে সিনেমাটা ছিল, সেই সিনেমায় তার ক্যারেক্টারটা, তার পারফরমেন্সটা আমার কিন্তু হেভি লেগেছিল ভাই। আমার পছন্দের সিনেমা ছিল আলিয়া ভাটের গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। এবং এই সিনেমাটা কিন্তু সেই জায়গাটাও ছাপিয়ে নেবে যেটুকু মনে হচ্ছে। আলিয়া ভাট প্রথম দিকে প্রচুর ট্রোল খেয়েছিল, কিন্তু নিজেকে যেরকমভাবে ইমপ্রুভ করেছে, সিরিয়াসলি বলছি ভাই, দর্শকদের মুখ চুপ হয়ে গেছে। সে দুর্দান্ত একজন অ্যাক্ট্রেস, এটুকু আমি 100% বলতে পারি ভাই। এবং টিজারে স্টার্টিং টু দ্য এন্ড ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছে, যে গানটা চলছে, ফুলো কা তারো কা সবকা কেনা হ্যায়, ওই যে গানটা চলছে, ওই গানের মধ্যেই কিন্তু ইমোশন, অ্যাকশন সব কিছু দেখানো হচ্ছে। তো এই সিনেমার ইমোশনটা একটা বেশ হাইলাইট পয়েন্ট হতে চলেছে। এবং তার সাথে অ্যাকশনটা, একটা ডায়লগ রয়েছে যেখানে মনোজ পাওয়াকে বলছে बच्चन नहीं बनना है, अब बच के निकलना है। তখন আলিয়া ভাট বলছে আব তো সালা বাচ্চানই বাননা है। তো ওই জায়গাটা বেশ ভালো লাগছে, মানে অমিতাভ বচ্চনকে একটা রেফারেন্স দিয়েছে, অ্যাংরি ইয়াং ম্যান। তো ব্যাপক কিন্তু টিজারটা ডিজাইন করেছে স্টার্টিং টু দ্য এন্ড। এবং এই টিজারটা শুধুমাত্র একটা টিজার না, আরও পরে আসবে টিজার হয়তো, সেখানে হয়তো অ্যাকশন পোর্শনটা দেখানো হবে। এই টিজারটা খুবই সিম্পল, খুবই সফট মতো, মানে একদম স্টার্টিং টু দ্য এন্ড খুবই দেখবে সিম্পলভাবে চলে যায়। এই সিনেমার যে ডিরেক্টর ভাসানওয়ালা, খুব ভালো একজন ডিরেক্টর, খুব দুর্দান্ত একজন ডিরেক্টর, তার উপর তো ভরসা আছেই। তার সাথে আলিয়া ভাটের মতো একজন পারফর্মার, এবং তার ভাইয়ের যে ক্যারেক্টারটা করছে বেদাঙ্গ রায়না, তারও পারফরমেন্স মোটামুটি ভালোই লাগলো টিজারের মধ্যে যেটুকু দেখলাম। তো এই সিনেমাটা কিন্তু 10ই অক্টোবর আসতে চলেছে, ঠিক দুর্গাপূজার টাইমে। দেখা যাক, সিনেমাটা কিন্তু আমি দেখার জন্য খুবই এক্সাইটেড। তোমরা টিজারটা না দেখে থাকলে অবশ্যই দেখো, ব্যাপক টিজার ভাই, সিরিয়াসলি বলছি। তো অবশ্যই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চলো বস।